নতুন করে উদ্বেগের কথা শোনা যাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো নিয়ে। হিন্দুস্তান টাইমস সহ একাধিক ভারতীয় গণমাধ্যম বলছে পাকিস্তান নয়, এবার যুক্তরাষ্ট্র থেকে ভারত ভাঙার ছক কষা হচ্ছে। এরই মধ্যে ভারতকে দ্বিখণ্ডিত করে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। এতেই তোলপাড় শুরু হয়ে গেছে নয়াদিল্লিতে। নড়ে চড়ে বসেছে মোদী সরকার। তাহলে কি ভাঙার পথে ভারত? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতে খ্রিস্টানদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে কঠোর পদক্ষেপ নিয়েছে খালিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস বা এসএফজে। এবার সংগঠনটির নেতা গুরপতবন্ত সিং পান্নুন একটি খ্রিস্টান আবাসভূমি গঠনের প্রস্তাব দিয়েছে, যার নাম রাখা হয়েছে ট্রাম্পল্যান্ড। নতুন দেশের প্রস্তাবের পাশাপাশি নতুন একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। সেই মানচিত্রে অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবেও দেখানো হয়েছে। এসএফজের নেতার এমন প্রস্তাবে তোলপাড় শুরু হয়েছে। এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস সহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ভারতে উগ্র হিন্দুত্ববাদী গ্রুপগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি জায়গায় খ্রিস্টানদের বড়দিনের উদযাপনে বাধা দেয়া বা হেনস্থা করার অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে বড়দিনের সময়ে ভারত জুড়ে খ্রিস্টানদের উপর 60টিরও বেশি আক্রমণের ঘটনা ঘটেছে। খ্রিস্ট ধর্মীয় সংগঠনগুলোর পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে গভীর উৎকণ্ঠা জানিয়ে বিবৃতি দিয়েছে। এই বিষয়ে খালিস্তানপন্থী সংগঠনটি জানায়, ভারতের খ্রিস্টান সম্প্রদায় ক্রমবর্ধমান সহিংসতা ও নিপীড়নের মুখে পড়ছে, যার ফলে তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় প্রয়োজন। সংগঠনটি প্রকাশিত ট্রাম্পল্যান্ড মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা ও আসাম এই 6টি রাজ্য। খালিস্তানপন্থী সংগঠনটির নেতা জানান, ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা সাংস্কৃতিক, শারীরিক ও রাজনৈতিকভাবে গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের সুরক্ষায় জোরালো আন্তর্জাতিক চাপ প্রয়োজন। পান্নুন দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই একমাত্র বিশ্বনেতা যিনি এই পরিস্থিতিতে কার্যকরভাবে হস্তক্ষেপ করার সাহস, ক্ষমতা ও সামর্থ্য রাখেন। এসএফজে নেতা আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের অধীনে শুধু খ্রিস্টান নয়, পাঞ্জাবের শিখ সম্প্রদায়ও চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তার দাবি অনুযায়ী ভারতে বাইবেল প্রচারকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে, গির্জায় অগ্নিসংযোগ করা হচ্ছে, খ্রিস্টান বসতিতে হামলা চালানো হচ্ছে এবং মানুষকে বাস্তুচ্যুত ও আতঙ্কিত করা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ভারতে খ্রিস্টানদের উপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে অভিযোগ করেছে এসএফজে। এ সময় পান্নুন আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি বক্তব্য উল্লেখ করেন, যেখানে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার কথা বলা হয়েছিল। শেখ ফরিদ, এটিএন নিউজ।